দেখভাল করেন। কখন কি দেখি লাগবে, দেখি তোমার যে চেহারা গাছটা খান দেখি ভেঙে পড়ে গেছে, কেমন গাছটাই বেঁধে দিচ্ছে। খাতে বললাম না, এটা এই বাড়িটা হচ্ছে ওর ভাইপোর বাড়ি। ওর ভাইপো এখন চাকরি করে, সার্ভিসম্যান। তো ওনার বাড়িটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে যে ওই জমিদার বাবুর বাড়ি থাকতো, ওর ভাইপোর কাছে এখন থাকে। ওনার সাথে একু কথা বলো, বলে এই বাড়িতে দেখি থাকা হয় চলুন। নাকি? হ্যাঁ, কতদিন থেকে? ও অনেক দিন থেকে, মোটামুটি 8 বছর বয়স থেকে থাকি। হ্যাঁ, এখন মোটামুটি আমার বয়স 60 চলছে। হ্যাঁ, ওর এর বাবার জ্যাঠার, এদের মানে বংশধর থেকে চলছে কাজকাম। হবে না, এটা তো আচ্ছা, ওর ওই জমিদারের বংশ থেকে আছো? জমিদারের বংশ থেকে আছি। আচ্ছা, তাই? ও জমিদারের বাড়ি কোথায় ছিল? ওই বাংলাদেশ ছিল, ওরা ওই মোটামুটি 47 সালে চলে গেছে। তাহলে জমি জায়গা কেমন ছিল? জমি জায়গা ভালো, 400 বিঘা, এখানে 400 বিঘা সম্পত্তি এখনো আছে। এখনো আছে? হ্যাঁ, 400 বিঘা যে বাড়ি ঘর, এই যে বাড়ি এটা বাড়ি ঘর। আচ্ছা, এসব এখন ওর ছেলে পেলে লাতিপুতিরা এখন ওই জমি জায়গা দেখাশোনা করে নাকি? এই চাকরি করে। আচ্ছা, এই চাকরি করে, এক ছেলে এক মেয়ে থাকে না বাড়তি, আমাকেই সব দেখাশোনা দেখভাল করতে হয়। ওই জমিদার থেকেই করছো? জমিদারি পরিষেবা থেকেই করছে। বাজারে ওই যে দৌলতাবাদ থানা আছে, কোনো থানা ছিল, থানা থেকেই কাজ ও করে। থানার জমি ওরাই দিয়েছে শুনেছি। হ্যাঁ, থানার জমি ওরাই দিয়েছে। তো কতটা জমি দিয়েছিল ওখানে? 10 কাঠা জমি দিয়েছিল। আচ্ছা আর সব ভাড়া আছে, সব 4 বিঘা মতো। আচ্ছা, 4 বিঘা মতো ভাড়া আছে। ঠিক আছে। অজিত বাবু আছে, অজিত বাবু।
ও জমিদার ভাই আছে এখনো? হ্যাঁ, জমিদারের ভাই আছে একটা। ওর বয়স কত হলো? আর এখন 95 বছর বয়স। 95? 95। আচ্ছা, জমিদার কত বছর বয়সে মারা গেছে? জমিদার গেছে 85 বছর বয়সে। 85 বছর। হ্যাঁ, রাজত্ব ওর ছিল? রাজত্ব আর ছিল। ঠিক আছে। এই যে তার বাড়ি চারিপাশ, আমাদের গ্রামটা দেখুন একটু, আমাদের গ্রামটা সবুজে সবুজ অরণ্য। আমি একটু উপর থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের গ্রামটা। আর প্লিজ আমার এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, একটু প্লিজ সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটা একটু দেখবেন প্লিজ প্লিজ, সবাইকে আমার রিকোয়েস্ট। আমি বিশেষ করে মিনি ব্লগই বানাই, তো আজকে আমি ভাবলাম আমার গ্রামের পরিবেশের সাথে আমার গ্রামটাকে আপনাদেরকে একটু পরিচিতি করিয়ে দিই, সেই কারণে আপনাদের এই ভিডিওটা আমি তৈরি করেছি। তো আমার গ্রামের প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাবো, চলুন এক এক করে সব দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণ করা হয়েছিল, অনেকগুলো গাছ লাগানো হয়েছিল, কিন্তু এই একটা গাছই কিন্তু দাঁড়িয়েছে, বৃক্ষ বটের মতন দাঁড়িয়েছে এই গাছটা। আর গাছগুলো হয়নি। তার মাঝে দেখুন আমাদের গ্রামের, আপনাদেরকে দুর্গা মন্দিরটা একটু দেখিয়ে দিই ভাবলাম। তো দেখুন আমাদের মা দুর্গা মায়ের পুজোটা তৈরি করার কাজ শুরু হয়ে গেছে, এনারা তৈরি করছেন। আমাদের দুর্গা পুজোর বেশি দিন নেই, তাই শুরুও হয়ে গেছে। আজকে প্রথম মাটি দেবে, এই মাটি তাই দিয়ে ভাবলাম মূর্তি তৈরি হবে না? একটু কোনো দেখিয়ে দিই। উনি বাঁধছেন। আর এই যে দুর্গা মন্দির, আর যেটা গ্রামে হয়, গ্রাম ক্ষেত্রে দেখুন পাট, সব পাট শুকাতে দিয়েছে, সামনে সব ই করে টার করে সব মুন্ডলগুলো সব বাঁধা হয়ে গেছে, তো এখানে আবার মাটি দিবার একটু বাদ দিই। মাটি দেওয়াটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমি চলে আসলাম।
আর এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বেশি বড় করা যাবে না, কেননা এমনি আমি মিনি ব্লগ 3-4 মিনিটের ছাড়ি, তো তার মাঝে এখানে এটা প্রায় 17-18 মিনিট হয়ে গেল। প্লিজ, এই যে ক্লাব, এটা আমাদের ক্লাবের কাপগুলো দেখুন কি সুন্দর, যেগুলো কাপ জিতে নিয়ে আসা হয়েছে, বড় বড় খেলার কাপ, এগুলো সব খেলাধুলার সরঞ্জাম সব তোলা আছে, ছেলেপেলেরা খেলাধুলা করে। ক্লাবের কিছু সদস্যও আছে ক্লাবের মধ্যে, সব সময় থাকে। ক্লাবের পরিষেবা প্রত্যেকটা মুহূর্তের জন্য পাওয়া যায় আমাদের এই ক্লাবটার, এনারা থাকে, ক্লাবের সদস্য না এগুলো। ক্লাবটা আমাদের 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টা আমাদের মানুষকে পরিষেবা দেওয়া হয়। ক্লাবটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন গ্রামের ক্লাব, গ্রামের পরিবেশ। এখন পাটের সিজন, যেখানে যাবেন পাট মেলা পাবেন আমাদের গ্রামের দিকে আসলে। এই যে গ্রামের আমাদের রাস্তা, এটা এই যে এটা আমাদের গ্রামের খামারপাড়া স্বাস্থ্য কেন্দ্র। আমি যখন ঢুকেছিলাম তখন বন্ধ ছিল, তখন খুলেনি, তো আপনাদেরকে খোলাটা দেখাতে পারলাম না। যেটা দেখছেন আমাদের নাভিচণ্ডী মন্দির, হ্যাঁ, এই মন্দিরটার প্রচুর প্রচুর মহিমা। কারণ আমাদের এক কথায় বলেছিল না যে মা দুর্গা দেবীকে ঘোরানো হয়েছিল, যখন যেখানে যে অঙ্গটা পড়েছে সেই অঙ্গে সে জায়গার নাম হয়েছে। তো আমাদের এখানে আমরা শুনেছি যেখানে নাভি পড়েছিল, তো সেই কারণে আমাদের এই নাভিচণ্ডী মাতা হয়েছে, নাভিচণ্ডী মন্দির হয়েছে। আর এই মন্দিরটা আমাদের রাত্রে উঠেছিল মাটির তল থেকে, সেই পুরাতন গেটটা আপনাদেরকে দেখাতে পারলাম না। আর মন্দিরটা বন্ধ ছিল। যে গ্রামটা দেখতে পাচ্ছেন পুরোটা আমাদের মুসলিম গ্রাম, তার মাঝখানে আমাদের এই মন্দিরটা। তো আমাদের এত পরিবেশ, এখানকার সুন্দর পরিবেশ। এই যে মন্দিরটা আমাদের, এটা আমাদের বাড়ির সামনে আমাদের কালী মন্দির। এই কালী মন্দিরটা আমাদের, কালী মন্দিরের পাশে দেখছেন টিসিপি লাগানো আছে। এটা আমাদের ফুটবল খেলার মাঠ। আর এই মন্দিরের পাশে যে ট্যাচুটা দেখাচ্ছি আপনাদেরকে, এই ট্যাচুটা কিন্তু ওই জমিদার ফ্যামিলির কথা বলা যায়। জমিদার ফ্যামিলির ভাইপো মিলিটারি চাকরি করত, উত্তরপ্রদেশে মাইন বিস্ফোরণে মারা গেছে, তো ওনার ট্যাচুটা এখানে করা হয়েছিল। টাটা, ভালো থাকবেন।